আর যারা 12টার পরে এসছে তাদের সেই জায়গাটাই থাকবে না এই সার্টিফিকেট দেখানো, তারা এমনি অটোমেটিক্যালি বেরিয়ে যাবে পার্টি থেকে। তাদের দেখুন, বোলপুরের মতো জায়গায় যেখানে সন্ত্রাস প্রবণ এলাকায় তৃণমূল কংগ্রেসের অর্থাৎ লোভী তৃণমূল কংগ্রেসের কোন রকম সেই ক্ষমতা নেই, আপনারা নিশ্চিত থাকুন তারা ঢুকতে পারবে না। তার প্রতিরোধ আমাদের যুব মোর্চার কার্যকর্তারাই করে দেবে। এটা কিছুই না, আপনি 8800002024 এই নাম্বারটা আপনি কল করলেই একটু বেশি যদি প্রাধান্য দেওয়া হয় কাজ আরো বেশি এগোবে যুব মোর্চার নেতৃত্বে। ঘন্টা বসে ধৈর্য ধরে শোনা, এটা কিন্তু 12টার পর যে বিজেপিতে এসছে যে টিএমসি লোকেরা, তাদের দ্বারা এটা সম্ভব নয়। পদ নেই, তারা প্রথমত আপনাদেরকেই বলবো যাদের পদ নেই তাদের আপনারা বাইট নেবেন না। আমরা কিন্তু আগামী দিনে আলোচনা করব এবং তাদের এগেনস্টে কিন্তু দেখুন, হঠাৎ বিজেপিতে চাপ এরকম বিষয় নয়। প্রথমেই বলি, ভারতীয় জনতা পার্টির একটা নির্দিষ্ট সময়কাল মেনে তার প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়। যদি পার্টি এই প্রশিক্ষণ শিবির হবে আজ থেকে 6 মাস আগে ঠিক হয়ে গেছে, তখন ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসবে কি আসবে না সেটা কোনো রকম ভাবে আমরা কেউ জানতাম না। ভারতীয় জনতা পার্টি আজকে পশ্চিমবঙ্গে জিতেছে বলে প্রশিক্ষণ শিবির হচ্ছে এরকমটা নয়। যদি ভারতীয় জনতা পার্টি নাও আসতো তাহলে আজকের দিনে দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টির যে গাইডলাইন, কেন্দ্রীয় নেতৃত্বের যে নির্দেশ, সেই নির্দেশ মেনেই প্রশিক্ষণ শিবির হতো। সেজন্য এটা সংগঠনের একটা পার্ট যেটা ভারতীয় জনতা পার্টি করে থাকে। এই বোলপুর সাংগঠনিক জেলার উদ্দেশ্যে কি বলবেন? বোলপুর সাংগঠনিক জেলার উদ্দেশ্যে একটাই কথা বলার, এই ভূমি রবীন্দ্রনাথের ভূমি, রবীন্দ্রনাথের কর্মভূমি, তার চারণভূমি, তার তপভূমি। তো সেই ভূমিকে দীর্ঘ 34 বছর ধরে বামেরা এবং 15 বছর ধরে একটা স্বৈরাচারী শাসন তারা কালিমা লিপ্ত করেছে এবং রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে পর্যন্ত এটা রাজনীতি করতে ছাড়েনি। আপনারা প্রত্যেকে অবগত আছেন কি হয়েছিল। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে যে প্রশিক্ষণ শিবির হচ্ছে, এই প্রশিক্ষণ শিবির আমরা সেই সমস্ত কার্যকর্তা নির্মাণ করতে চাই যে যারা রবীন্দ্রনাথ ঠাকুরের সেই হারানো শান্তিনিকেতনের যেই পরিচয়, সেই পরিচয় আবার ফিরিয়ে আনবে এবং যার মাধ্যমে এই শুধু বাংলার নয়, বাংলার কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য, বোলপুরের কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য সারা ভারতবর্ষ তথা বিশ্বের আঙিনায় আবার প্রাসঙ্গিক হয়ে উঠবে। সমস্ত বিশ্বে আবার বোলপুর তথা রবীন্দ্রনাথের শান্তিনিকেতনের জয় জয়কার হবে। এই সাংগঠনিক জেলা যারা যুব দায়িত্বে রয়েছে, ভোটের সময় তাদের কতটা অবদান রয়েছে, কি বলবেন তাদের? দেখুন, বোলপুরের মতো জায়গায় যেখানে সন্ত্রাস প্রবণ এলাকায়, সেখানে আজকে আমরা যেভাবে বিধায়ক জিতিয়েছি, এটা খুব একটা সহজসাধ্য বিষয় ছিল না। ভারতীয় জনতা যুব মোর্চার কার্যকর্তারা তথা বিজেপি পরিবার আমরা একত্রিত ভাবে সেই রক্তচক্ষুকে উপেক্ষা করে, নিজেদের প্রাণের মায়াকে ত্যাগ করে আমরা শাসক দলের সাথে লড়াই করেছিলাম সংঘবদ্ধভাবে এবং মানুষ আমাদের সাথে ছিল। মানুষ চেয়েছিল যে ভারতীয় জনতা পার্টির উপরে আস্থা রেখেছিল। সেই জন্য ভারতীয় জনতা যুব মোর্চা তথা বিজেপি পরিবারের অক্লান্ত পরিশ্রমের মধ্যে দিয়ে আজকে দল এই জায়গাতে এসেছে বলবো। চ্যালেঞ্জ তো একটা আছে। দেখুন, পশ্চিমবঙ্গের রাজনীতি, যে রাজনৈতিক সংস্কৃতি, রাজনীতি বলবো না, রাজনৈতিক সংস্কৃতি এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে প্রায় 70 বছর ধরে যে ক্ষমতার অলিন্দে থাকতে হবে। এই যে প্রবণতা, এই প্রবণতাটা পশ্চিমবঙ্গের যে স্বাভিমান বোধ, পশ্চিমবঙ্গের যে সুস্থ রাজনৈতিক সংস্কৃতি, সেটাকে ভেঙে চুরমার করে দিয়েছে। সেই প্রবণতা এখনো পর্যন্ত বহমান। এই কারণে যারা এতদিন তৃণমূল কংগ্রেস করত, তারা ভাবছে যে কোনো রকম ভাবে ভারতীয় জনতা পার্টি তারা ঢুকবে, তার জন্য বিভিন্ন পন্থা তারা অবলম্বন করছে। আমরা পরিষ্কার ভাবে বলছি, এই প্রশিক্ষণ শিবির টেলার মাত্র। এরপরে ভারতীয় জনতা পার্টি তথা ভারতীয় জনতা যুব মোর্চা পর্যন্ত একজন নেতৃত্ব হতে গেলে যে কঠিন পরীক্ষা দিতে হবে, তৃণমূল কংগ্রেসের অর্থাৎ লোভী তৃণমূল কংগ্রেসের কোন রকম সেই ক্ষমতা নেই। আপনারা নিশ্চিত থাকুন তারা ঢুকতে পারবে না। তার প্রতিরোধ আমাদের যুব মোর্চার কার্যকর্তারাই করে দেবে। প্রদেশ যুব মোর্চার নির্দেশে প্রত্যেকটা জেলায় যুব মোর্চার পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়জির যে শিবির হচ্ছে, প্রশিক্ষণ শিবির, সেটাই অনুষ্ঠিত হচ্ছে আজকে আমাদের গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে। এই প্রোগ্রামে উপস্থিত আছেন রাজ্যের সাধারণ সম্পাদক আশিস বিশ্বাস, আর উপস্থিত আছেন সম্পাদক রমেশ প্রামাণিক, আর আমাদের বোলপুর সাংগঠনিক জেলা যুব মোর্চার ইনচার্জ পঙ্কজ সিং। শ্যামাদা ছিলেন আমাদের জেলা সভাপতি, উনি বেরিয়ে গেলেন, ওনার কেতুগ্রামে প্রোগ্রাম ছিল।
মূলত কোন কোন বিষয়গুলোর উপর গুরুত্ব দিচ্ছিলেন? বিষয়গুলো বলতে দেখুন, এখন দেখা যাচ্ছে আমরা পার্টিটা এখন বিরোধী দল হিসেবেই করে এসেছি দীর্ঘদিন ধরে। পার্টির কি এজেন্ডা, পার্টি কোথায় থেকে এলো, বিজেপির যে সৃষ্টিকর্তা, বিজেপি কিভাবে এসছে, এগুলো কিন্তু অনেকেই জানে না, বিশেষ করে যুবকরা তো জানেই না। তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার এটাই হচ্ছে মেন উদ্দেশ্য, বিজেপি সম্বন্ধে তাদেরকে জ্ঞান, এই জ্ঞানের মাধ্যমেই তারা আগামী দিনে পার্টিটাকে চালাবে। একটা নাম্বার চালু করা হবে। হ্যাঁ, এটা কিছুই না, আপনি 8800002024, আরেকবার বলছি 88002024, এই নাম্বারটা আপনি কল করলেই একটা লিংক আসবে, লিংক থেকে আপনি সরল অ্যাপ ডাউনলোড করতে পারেন। ওখান থেকে আপনি প্রশিক্ষণটা, আপনাকে 3 ঘন্টার প্রশিক্ষণ শুনতে হবে, শুনলেই অটোমেটিক আপনার ওখান থেকে আপনার সার্টিফিকেট ডাউনলোড হয়ে যাবে। আপনি মঞ্চে যখন বক্তব্য রাখছিলেন তখন আপনি একটা শোনা গেল আপনার গলায়, কি বলবেন? তেমন কিছু না, আমাদের মনে হয়েছে আমরা যেভাবে দিনরাত এক করে যুব মোর্চা কাজ করছি, সেইভাবে কোনো একটা জায়গায় আমরা মনে হয়েছিল যে এইসব জায়গাগুলো আমাদেরকে আরো একটু বেশি যদি প্রাধান্য দেওয়া হয়, কাজ আরো বেশি এগোবে যুব মোর্চার নেতৃত্বে। আমি তো বলবো সাংগঠনিক যারা দায়িত্ব রয়েছে, কি বার্তা দেবেন যুবকদের উদ্দেশ্যে, কি বলবেন? যুবকদের উদ্দেশ্যে আমাদের বার্তা একই, আজকে যে এই প্রশিক্ষণে আপনারা প্রশিক্ষণ শিবিরটা পুরোপুরি শুনুন, এই সার্টিফিকেট অর্জন করুন, যেন আগামী দিনে আপনারাও বলতে পারেন যে আমরা ভারতীয় জনতা পার্টির প্রকৃত কার্যকর্তা। কারণ এই প্রশিক্ষণ কিন্তু যে কেউ নিতে পারবে না। 4 ঘন্টা বসে ধৈর্য ধরে শোনা, এটা কিন্তু 12টার পর যে বিজেপিতে এসছে, যে টিএমসি লোকেরা, তাদের দ্বারা এটা সম্ভব নয়। যাদের পদ নেই তারা, প্রথমত আপনাদেরকেই বলবো, যাদের পদ নেই তাদের আপনারা বাইট নেবেন না, যাদের পদ আছে তাদেরই বাইট নিন, ঠিক আছে? আর যারা পদ নেই অথচ বাইট দিচ্ছে, তাদের এগেনস্টে আমরা কিন্তু আগামী দিনে আলোচনা করব এবং তাদের এগেনস্টে কিন্তু যা ডিসিশন হবে সেটা নেওয়া হবে। দেখা যাচ্ছে 4 তারিখের পর যারা হঠাৎ বিজেপি হয়েছে তাদের বেশি অত্যাচার এলাকায়, তো সেক্ষেত্রে কি বলবেন? সেই জন্যই তো এই প্রশিক্ষণটা নিতে দিন। যারা প্রকৃত বিজেপি, যারা দীর্ঘদিন ধরে বিজেপি করছে, তাদের কাছে সবার কাছে একটা করে সার্টিফিকেট থাকবে, তারা আগামী দিনে সার্টিফিকেট দেখাতে পারবে। আর যারা 12টার পরে এসছে, তাদের সেই জায়গাটাই থাকবে না এই সার্টিফিকেট দেখানো, তারা এমনি অটোমেটিক্যালি বেরিয়ে যাবে পার্টি থেকে, তাদের কোনো জায়গা হবে না। যারা বিজেপির নাম নিয়ে অনিয়ম করছে তাদের উদ্দেশ্যে কি বলবেন, বা আগামী দিন যদি করলে কি উদ্দেশ্য? নিয়ম শৃঙ্খলা আইন তো আমাদের হয়েছে, আমাদের জেলা জুড়েও নিয়ম শৃঙ্খলা আইন থাকবে, আমাদের জেলা সভাপতিরা তারা দেখবেন কিভাবে কি করবেন, তবে অ্যাকশন হবে ওনাদের কাছে।